মাছটা দেখছেন কোয়ালিটি কত সুন্দর, অসাম না? ওফ, আরেকটা মাশাআল্লাহ ডাড়ি মাছ আসছে, জীবিত মাছ। ওফ, একটা বড় সাইজের আলহামদুলিল্লাহ। মাছ হিসাব কাঁচাটা দেশে খিসা কাঁচা দেওয়ার অবস্থা। আসসালামু আলাইকুম। ঘড়িতে প্রায় সময় হচ্ছে রাত 1টার কাছাকাছি। এই মুহূর্তে যে আছি আমরা একটা বোটে আছি। এটা হচ্ছে আপনার পোমা মাছ, ডাডি মাছ যে আর কি বড়শি দিয়ে ধরে এইসব বোটে, যার ভিডিও ইদানিং আমার চ্যানেলে দেখতেছেন। সো যেহেতু আসলে এক একটা মাছ ধরার এক একটা সিজন থাকে, তো এখন হচ্ছে মূলত এই মানে ছোট ছোট যে নৌকোগুলো, এইসব নৌকায় আপনার ডাডি মাছ, পোয়া মাছ, রামসোস মাছ, এইসব মাছগুলো ধরে। তো কিছু করার নেই, তাহলে এগুলোই তো আমাকে দেখাতে হবে। এই হচ্ছে বড়শি, এইখানে প্রায় 2000-2500-এর মতো বড়ি আছে। এই বড়িগুলোতে এই বড়িগুলি হচ্ছে মূলত সাগরে মারা হবে। আর এই বড়ি মারতে হইলে আমাদের যে মাছের খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ধরতে হয়। তো এই জন্য হচ্ছে যেমন আমাদের এই কাশেম ভাই আছে, এটা এক ভাই আছে, ওই পিছনে এক মাঝি আছে সিদ্দিক ভাই। এখানে চিংড়ি মাছ এতক্ষণ এই যে জালটা দেখছেন, এই জালটাকে বলে মইয়া জাল। সো মইয়া জাল দিয়ে আছে এই চিংড়ি মাছগুলো তো আমরা ধরতে পারছি। এখন এগুলো আবার বাসা হবে এখান থেকে, বাইসে এরপর হচ্ছে গিয়ে বড়শির ভিতরে মারতে হবে। এই যে দেখেন বড়শি, এখানে প্রায় 2000-2500-এর মতো বড়শি আছে। প্রতিটা চিংড়ি মাছ আবার এই বড়শির ভিতরে গাঁথতে হবে। ওই মগু যেটা বাজার খাইলে না, তো দর্শক, আমরা বিসমিল্লাহ বলে রওনা দিলাম সাগরের দিকে। আমরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, একদিকে বৃষ্টি, জানেন তো আবহাওয়ার অবস্থাটা দেখতেছেন। সো বৃষ্টির ভিতরে যাইতে মানে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। তো এখন হচ্ছে আমরা রওনা দিলাম বিসমিল্লাহ বলে। তো আপনারা দোয়া করেন যেন আমরা ভালো ভালো মাছ পাই ইনশাল্লাহ। দর্শক, চলতেছে বড়শি ফেলানোর কাজ। সাগরের বর্তমানে এমনিতে জোয়ার, আর এই জোয়ারের সময় সাগর প্রচণ্ড বড় উত্তাল থাকে। বাট এর ভিতরে হচ্ছে আমাদের কিন্তু বড়শি মারার কাজ চলতেছে। আমাদের ক্যামেরা পুরাই ভিজে যায়, কারণ বৃষ্টিও পড়তেছে খিচ দিয়ে একবারে। মানে সাগরে বৃষ্টির পরিমাণও খারাপ না, লাহার পরিমাণও খারাপ না, সব দিকেই মোটামুটিভাবে ভয়াবহ। দর্শক, আমরা এখন বড়শি টানবো। তো আপনারা একটু দোয়া করুন যেন আমরা বেশি বেশি মাছ পাই। কমেন্ট করতে পারেন কিন্তু বেশি বেশি করে, এত কষ্ট করে তারপর একটা অ্যাডভেঞ্চারাস কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। সো প্লিজ একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন। টানা তো শুরু করলাম, কিন্তু ঝামেলাটা হয়েছে আমাদের এই যে নদীতে, সাগরে হচ্ছে গিয়ে ভাটার চাপ হচ্ছে প্রচণ্ড বেশি। তাই যারা জাল মারছে সেই জালগুলোকে আমাদের বড়শির উপরে উঠে গেছে। সো এখন একটু ঝামেলা হয়ে যাইতেছে এই জন্য। তো আল্লাহ ভরসা, দেখা যাক, দোয়া করে যেন বেশি ঝামেলা না হয়। কারণ যদি এইসব বড়শিকে আরো জালে অথবা এইসব মানে একবার পেঁচাইতে পারে, তাইলে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ দর্শক, বড়শি টান চলতেছে আর আমরা এখন পর্যন্ত মাছ দেখুন, এই যে এই পরিমাণ মাছ পাইলাম। এখানে একটা তাপসী মাছ আসছে, দেখেন কত বড় সাইজ, আলহামদুলিল্লাহ অনেক বড়ই মাশাআল্লাহ। এত বড় মাছ আসলে আমি এই প্রথম দেখছি তাপসী মাছের ক্ষেত্রে, কারণ এগুলো সচরাচর এত বড় হয় না। বাট মাছটার দেখছেন কোয়ালিটি কত সুন্দর, অসাম না? ওফ, আরেকটা মাশাআল্লাহ ডাড়ি মাছ আসছে, জীবিত মাছ।
যে এক পিস ডাডি মাছ আসছে বড় ভালো, দেখছেন ডাডি মাছগুলো কত সুন্দর। চলতেছে বড়শি টান চলতেছে মাশাল্লাহ। আরও একটা ডাডি মাছ, তবে সাইজটা ছোট একটু। মাঝি সাহেব যদি পিছনে, বাট তারও অনেক খেয়াল করা লাগে সামনে একদিকে। আমরা এখন পর্যন্ত যে মাছগুলো পেলাম, মাছগুলো সবই হচ্ছে গিয়ে রামসস এবং তুলার ডাডি। তবে রামসসের পরিমাণটা একটু বেশি, রামসস মাছটা বেশি পেলে হয়, এটা ভালো হয় যে এটার দামটা একটু বেশি পাওয়া যায়। দর্শক, এমন সুন্দর জীবিত এবং তাজা মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এত কষ্টের মাছ, এত কষ্টের মাছ দর্শক, অবশ্যই সবাই যদি সম্ভব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটু লাইক করুন। এই যে একটা পট্টে পোয়া আসছে, বড় একটা ডাডি মাছ আসছে মাশাআল্লাহ। বলে জাস্ট ওইটা দেখেন আপনারা। সুন্দর একটা রামসস আইছে, সুন্দর একটা রামসস। মাছ লাগবে, আরো মাছ। এই একটা ডাডি ডাডি, ও একটা বড় সাইজের আলহামদুলিল্লাহ। সাইজটা কেমন লাগবে কমেন্ট করেন। এত সুন্দর মাছ, এরকমের তাজা মাছ আপনারা খাইছেন কখনো? আরো মাছ চাই। আরো একটা আছে চটা বাইলা, সাইজটা ভালোই বড় আছে আলহামদুলিল্লাহ। দেখেন একটা ডাডি মাছ আইছে, সবই জেতা জেতা মাছগুলো, ভালোই লাগলো। ওই যে মা রামসস, আর একটা রামসস আসতেছে। আবার আসছে ডাডি মাছ। এই যে একটা মাছ ঝোলে মাশাআল্লাহ। আল্লাহ মাছ দাও, আরো মাছ দাও। আসলে দর্শক, সাগরে অনেক ঢেউ, আমি লড়তে পারতেছি না, মানে এক জায়গা থেকে ঘুরে আর এক জায়গায় গিয়ে যে আপনাদেরকে দেখাবো আসলে সেরকম কোনো অপশন নাই। মাছ হিসাবে কাঁচাটা দেশে খিসা, কাঁচাটা দেওয়া, কাঁচা দেওয়ার অবস্থা উৎকরে বলে হালাই দেয় মাঝিরে। আসলে মাঝিরে বলে বাতাসে উৎকরে হালাই দেয়। তো বরাবর দুইটা মাছ আসছে, দুইটা মাছ। এই যে কোট্টা পোয়া ডাডি, কোট্টা পোয়া ডাডি, কোট্টা পোয়া ডাডি। তাপসী মাছ, এখন অবধি মাছের সংখ্যা আমাদের এই, কিন্তু বড়ির জায়গায় উঠতেছে, বাট মাছ কিন্তু উঠতেছে না। এই একটা তাপসী করছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহ। এই ঘোড়া কাঁকড়া বলে কেউ, সান কাঁকড়া বলে কেউ, একদম জেতা জেতা মাছ, চান কাঁকড়া মাছ। ও যে পোমা মাছ আই পড়ছে একটা, ওফ ভালো পোমা। এরপর একটা রামসস আই পড়ছে, বেশ। ও কো এগুলো দুই সিটে পরপর একটা লেহাও চলে। এই যে রামসস মাছ, এই যে আর একটা পোয়া, করতে পোয়া আই পড়ছে আরো একটা। আল্লাহ লাস্টে কতগুলো মাছ দিয়ে দাও, কাল পরপর কতটি মাছ দাও। এই যে সুন্দর রামসস মাছ, করতে পোয়া মাছ, ডাডি মাছ, মোটামুটি ভালো আসতেছে। আরো একটা রামসস মাছ আলহামদুলিল্লাহ। আল্লাহ দাও লাস্টে কতগুলো মাছ দিয়ে দাও এবিলে। আল্লাহ তুমি চাইলে পারো, দিয়ে দাও।
সুন্দর। মাছগুলো দেখে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানান। আর আমাদের একদম শেষ পর্যায়ে আমরা এই করছি প্রায়। এই যে আরো একটা মাছ আসছে, এটা কি মাছ? ওফ, আসতে রামসুস মাছ। ওয়াও, মাছটার কালারটা একটু সাদা। একটা পোমা মাছ, করতে পোয়া। ব্যাস ব্যাস, আল্লাহ বৃষ্টি শুরু হয়ে যায়, এদিকে বৃষ্টি একদম ঘনাই আসতেছে, বৃষ্টিও পড়া শুরু করবে। আর আমাদের বর্ষিও একদম শেষ পর্যায়ে। তো দর্শক, আমাদের আজকের মতো মাছ ধরা এখানে শেষ। এখন আমরা ঘাটে যাব, ঘাটে গিয়ে দেখাবো আপনাদেরকে আমরা কি মাছ পেলাম। তো চলুন, এই যে দেখাই, এই যে দেখেন, ঘাটে যাওয়ার আগেই দেখাইলাম। তো মাশাআল্লাহ, খারাপ না, ভালোই পাইলাম আমরা। দেখছেন মাছগুলো একটু ওয়াশ করবে এনে পরে। তো প্রায় আমাদের যা পাইছি খারাপ না, এখানে 8-10 কেজির মতো হবে মাছ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছগুলো দেখে দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা। কেমন সামুদ্রিক মাছ যদি আপনার খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন।